গভীর ঘন জঙ্গলে একটি বাঘ ও দুটি ছানা বাস করত। বাঘের স্ত্রী বেশ কিছুদিন ধরে মারা গেছে। বাঘ শিকারে বের হতো তার ও তার ছানাদের পেট ভরানোর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো বাঘ আজও শিকারে বের হলো। সারাদিন ঘুরেও কোনো শিকার পেল না। হতাশ হয়ে বাঘ যেতে পথের সামনে একটি শিয়াল ছানা পড়ল। যাক বাবা, শেষ বেলায় অন্তত একটা শিকার পেলাম। এখন আর আমার ছানাগুলো ক্ষুধার্ত থাকবে না। এই বলে বাঘটি শিয়ালের ছানাটিকে মুখে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। না না, একে খাওয়া যাবে না। এ তো আমার ছানাদের বয়সী। একে খেয়ে তো আমার পেটও ভরবে না। এর চেয়ে আমাদের ছানাদের সাথে রেখে একে বড় করে বাঘ তুলবো। ছানা আর শিয়াল ছানা একসাথে থাকতে লাগলো, একসাথে বড় হতে লাগলো। বাঘটি চিন্তায় পড়ে গেল। আমার ছানাগুলো বড় হলে তো শিয়ালের ছানাটিকে খেয়ে ফেলবে না তো? শিয়াল ছানা আর বাঘ ছানা একসাথেই ঘোরাঘুরি করতো, একসাথে খেলাধুলা করতো, একসাথেই থাকতো। একদিন একটি হাতি শিয়ালের সামনে চলে আসলো। বাঘের বাচ্চাগুলো শিয়ালের একটি পেছনে ছিল। শিয়াল অনেক ভয় পেল। শিয়াল হাতিকে বলল, কে রে তুই? কে রে তুই? আমাকে চিনিস না? আমি হলাম হাতি, এই বনের রাজা। তুই চুপ কর। তুই কিভাবে বনের রাজা হলি? বনের রাজা তো হলো সিংহ। ওই কি বললি? দেখবি মজা। এই বলে হাতি শিয়ালকে তাড়া করতে লাগলো। আরে ভাই, তুমি হাসছো কেন? আমাকে এক ভয়ঙ্কর হাতি তাড়া করেছে। তোমরা তার হাত থেকে আমাকে না বাঁচিয়ে তোমরা হাসছো। দেখো, তুমি ভয় পেও না। আমরা হাতির সাথে লড়াই করব। এই বলে বাঘ দুটি হাতিকে তাড়া করলো আর ফিরে এসে বলল, দেখলে কিভাবে পালালো? ভয় পেলে ভয় পেয়ে বসবে, আর যদি ভয় দেখাও তাহলে পালাবে। ভাই কেন এত ভীতু স্বভাবের? মানে আজকে ভাইকে একটি হাতি তাড়া করছিল। হাতিকে দেখে ভাই পালাচ্ছিল। কিন্তু যখন আমরা হাতিকে তাড়া করছিলাম, হাতি আমাদের দিকে থাক পালাচ্ছিল। থাক, তোমরা এত উত্তেজিত হয়ে না। তোমরা দুজন ঘরে যাও। না না বাবা, সব ঠিক না। তারা দুজন আমাকে অসহ অবস্থায় দেখে হাসি ঠাট্টা করেছে, হাসাহাসি করেছে। না বাবা, তুমি তাদের কথার আলাদা মনে বুঝেছো। তারা বাঘের ছানা, তাদের স্বভাবই এরকম। তারা যখন হাতিকে তাড়া করলো, তুমি তো তখন সেখানে ছিলে। এই সাহস তাকে আল্লাহ দিয়েছে। আমি তাদের দুজনকে ছাড়বো না। তারা আমাকে অনেক অপমান করেছে। আমি তাদের দুজনকে মেরে ফেলবো। কি? তুই আমার ছানাকে মারবি? কেন মারবি? তুই ভীরু কাপুরুষ, তোর মধ্যে কোনো সাহস নেই। আমার ছানারা আমার মতো সাহসী। আমার ছানারা। তাহলে আমি কি? আমি কি তোমার ছানা নই? না, তুই আমার ছানা নোস। না মানে আমি তাহলে কার ছানা? তুই হইলি শিয়ালের ছানা। বাপরে, তুই মনে কষ্ট পাস না? তুই যখন তোর আসল পরিচয় জেনে গেছিস, তুই এখান থেকে চলে যা, নইলে যখন তখন অঘটন ঘটতে পারে। কিন্তু আমি তোমার। যা যা, দূর হ, এখান থেকে চলে যা। বাঘের কথা শুনে শিয়াল মনি অনেক কষ্ট পেল, সেখান থেকে চলে আসলো। অন্য প্রজাতির প্রাণী নিজের সাথে রেখে লালন পালন করে যতই তুমি নিজের মতো গড়ার চেষ্টা করো, কখনো তোমার মতো হবে না। কারণ ওর একটা নিজস্ব জাতি আছে, নিজস্ব পরিচয় আছে। তাই শিয়াল কখনো বাঘ হবে না।